হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা অ্যাকাউন্টেন্সির জার্নালটাকে কন্টিনিউ করব। তো আগের ক্লাসগুলোতে আমরা জার্নাল দেখেছিলাম, কস্টিংয়েরও ক্লাস করেছিলাম, তো সেইগুলোর লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আজকের ভিডিওতে আমরা ট্রেড ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট, রিটার্ন সম্পর্কে আলোচনা করবো জার্নালের। তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে, তোমরা সবাই মন দিয়ে দেখো। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো ডিসকাউন্ট আমরা কি জানি? ডিসকাউন্টস মানে হলো যে কোনো একটা জিনিস আছে তার মধ্যে কিছু ছাড় দেওয়াকে সেটাকে আমাদের কি বলে? ডিসকাউন্ট বলে। পার্সেন্টেজে থাকে, ধরো 25%, 10%, এগুলোকে আমাদের কি বলে? ডিসকাউন্ট বলে। ঠিক আছে, এবার ট্রেড ডিসকাউন্ট বা ক্যাশ ডিসকাউন্ট এইটা কি? চলো একটা সিনারিও নিয়ে বোঝা যাক। ধরো আমার হলো, ধরো এইটা একটা, ধরে নাও একটা শপ আছে, ঠিক আছে। শপটা হলো মোবাইলের, এখানে আমি মোবাইল বিক্রি করি, ঠিক আছে। এবার আমার একটা মোবাইল আছে যের মডেলটার নাম হলো AB100, কথার কথা বলছি, AB100 মডেলের মোবাইলটাতে সেটার প্রাইস হলো কত? 10,000 টাকা। ওকে, ঠিক আছে। এই ফোনটা কি হচ্ছে, এখন একটুখানি সেল কম চলছে, ঠিক আছে। এখন নতুন নতুন আপগ্রেডেড ফোন এসে গেছে। এবার আমি কি করছি, আমি চাই যে এই ফোনের যে স্টকটা আছে সেটাকে আমি ক্লিয়ার করব। তখন আমি কি করলাম, আমার তো এই ফোনটার দাম 10,000, তার মধ্যে থেকে আরও আমি কি হলাম, 1,000 টাকা আরও ছাড় দিলাম ফোনটাকে করে। এখন ফোনটার দাম কত আমি করে দিচ্ছি আমার দোকানের জন্য? কত? 9,000 টাকা। ঠিক আছে, তার মানে এই 9,000 টাকা, আগে ফোনটার প্রাইস কত ছিল, এমআরপি কত ছিল বলতে গেলে, মানে লিস্ট প্রাইস যেটা আমাদের দামটা আছে সেটা ছিল 10,000, এখন এটার এমআরপি কত হয়ে গেছে? 9,000 টাকা। ওকে, বোঝাতে পারলাম? ঠিক আছে। এবার ধরো সবাই আসছে আমার দোকানে, ফোনটা কিনে নিয়ে যাচ্ছে। এবার একজন আসলো কত? 10 পিস এই ফোনটা কিনতে চায়, ঠিক আছে। তাহলে 10 পিসের দাম কত হবে? 9,000-এর হিসাবে 90,000 টাকা, ঠিক আছে। 90,000 টাকা এই জিনিসটার দাম হলো। ওকে, এবার সে কিনে বললো ঠিক আছে, আমি এক কাজ করছি, এখন তোমাকে 20,000 টাকা দিচ্ছি, 20,000 টাকা দিচ্ছি, পরে হলো 70,000 টাকা তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে, বাকিটা হলো পরে দেবো। ওকে, তখন আমি বললাম না, আমি এরকমভাবে আমি করতে চাই না, তুমি আমাকে পুরোই টাকাটা এখন দিয়ে দাও। 10টা ফোন কিনছে তো 90,000 টাকা দিয়ে, আমি কী করলাম, এই 90,000 টাকার মধ্যে আরও ধরো 18,000 টাকা আরও ছাড় দিয়ে দিলাম। 90,000 টাকার মধ্যে এটা তাহলে কত হলো? 20%, আরও 20% ছাড় দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 18,000 টাকা আমার ছাড় দিয়ে কত হলো? আমার 72,000, ঠিক আছে। তাহলে আমি তাকে কত? 72,000-এ জিনিসটা বিক্রি করে দিলাম, ঠিক আছে। তার মানে কি, আমার একটা দোকান ছিল মোবাইলের, সেখানে একটা AB100 বলে একটা মডেল ছিল, সেই মডেলটার দাম কত ছিল? 10,000 টাকা। এবং সেই মডেলটা এখন একটুখানি ব্যাকডেটেড হয়ে গেছে বলে সেটা সেল হচ্ছিল না, ঠিক আছে। এবার আমি কি করলাম, সেই মডেলটার আমার স্টকটাকে ক্লিয়ার করতে হবে, মানে যতগুলো ফোনস আমার আছে, আমি কি করলাম, এর দামের ওপর আমি কত? আরও 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। তার মানে সেটার দাম আগে কত ছিল? 10,000, এখন সেটার দাম হয়ে গেল আমার দোকানে 9,000 টাকা, ঠিক আছে। এবার কেউ 10 পিস ফোন আমার কাছ থেকে, নর্মাল লোকের একটা দুটো করে নিয়ে যাচ্ছে, এবার কেউ 10 পিস ফোন আমার কাছ থেকে নিল, তাহলে 10 পিসের দাম কত হয়ে গেল? 90,000 টাকা। এবার সে বললো প্রথমে আমি তোমাকে 20,000 দিচ্ছি, তারপরে আমি তোমাকে বাকি টাকাটা দিয়ে দেবো। আমি বললাম না, আমার এরকম করে আমি নিতে চাই না, আমাকে বলে একবারেই তুমি টাকাটা দাও। তখন ও বললো যে না, আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব হবে না এখন, তার জন্য। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি 90,000 টাকা তো জিনিসটা নিয়েছো, তার উপর আমি তোমাকে আরও 20% ছাড় দিচ্ছি, কত? 18,000 টাকা আমি ছাড় দিয়ে দিলাম। এখন আমার প্রাইস কত দাঁড়ালো? 72,000 টাকা। তারপর আমি ওর কাছ থেকে 72,000 টাকা পেমেন্ট পেয়ে গেলাম, ঠিক আছে। তো এইভাবে আমি কী করলাম, আমার এই AB100 মডেলটার পুরোনো স্টকটাকে ক্লিয়ার করলাম। তাহলে এখানে লক্ষ্য করো, আমি দুবার ডিসকাউন্ট দিলাম, মানে দুবার ছাড় দিলাম। একটা কি, 10,000 টাকা যেটা দাম ছিল মোবাইলটা, সেটা 1,000 টাকা ছাড় দিয়ে 9,000 টাকা, এটা কী করলাম, সবার জন্য। এটা কী করলাম যে সবার জন্য, ঠিক আছে। কিন্তু আমি এখানে কি করলাম, আবার দেখো 90,000 টাকা, সে ধরো 10টা নিল, কেউ ধরো 20টা নিচ্ছে, তার জন্য কি করে, তাড়াতাড়ি পেমেন্ট পাওয়ার জন্য তার উপর এই 90,000 টাকার উপর কি আরও ডিসকাউন্ট দিলাম 20%। এটা কি স্পেসিফিক, সবার জন্য না। তাহলে এখানে দু ধরনের ডিসকাউন্ট দেখা গেল। এইখানে যে 1,000 টাকার ডিসকাউন্টটা দিলাম, এটাকেই আমাদের কি বলা হচ্ছে, এই ডিসকাউন্টটাকে ট্রেড ডিসকাউন্ট। এটাকে কি বলা হচ্ছে? ট্রেড ডিসকাউন্ট, বা শর্টে দিলাম TD। আর এইখানে যে আমরা 18,000 টাকার ডিসকাউন্টটা দিলাম, এটাকে আমাদের কি বলা হচ্ছে? ক্যাশ ডিসকাউন্ট। এটাকে শর্টে বলা হচ্ছে আমার CD বা ক্যাশ ডিসকাউন্ট। ওকে, ক্যাশ ডিসকাউন্টটা স্পেসিফিক কাস্টমার্সের জন্য দেওয়া হয় এবং ট্রেড ডিসকাউন্টটা আমাদের সবার জন্য দেওয়া হয়। বোঝা গেল? তাহলে ট্রেড ডিসকাউন্ট এবং ক্যাশ ডিসকাউন্ট কাকে বলে। এবার জার্নালে এটার কী করতে হয় সেটা আমরা জার্নাল যখন করব তখন শিখবো। তাহলে আপাতত ট্রেড ডিসকাউন্ট এবং ক্যাশ ডিসকাউন্ট কি, সেই ব্যাপারটা আমরা স্পেসিফিকলি বুঝতে পেরে গেলাম। ওকে, এবার আমরা কি জানবো? এবার জানবো রিটার্নস কি। এবার ধরো কথার কথা বলছি, আমার কাছ থেকে যে এই 10 পিস ফোন নিয়ে গেল, ঠিক আছে, 10 পিস মোবাইল নিয়ে গেল আমার কাছ থেকে, সে কী করলো, তার মধ্যে থেকে 2 পিস আমাকে কী করলো, রিটার্ন করে দিল, ঠিক আছে।
তার মানে আমি তাকে 10 পিস মোবাইল কী করেছিলাম, আমি তোকে 10 পিস মোবাইল আমি কী করেছি, সেল করেছিলাম। তাহলে আমার কাছ থেকে কি জিনিসটা বেরোলো নাকি আসলো? আমার কাছ থেকে জিনিসটা বেরিয়ে গেল, টিকে গেল। এবার যখন সে আমাকে রিটার্ন করলো তখন কি আমাকে জিনিসটা চলে আসলো নাকি বেরিয়ে গেল? এক্ষেত্রে আমাদের জিনিসটা কি আমাদের কাছে চলে আসলো, রিটার্ন চলে আসলো। তাহলে যখন আমি জিনিসটাকে সেল করছি এবং সেই জিনিসটা আমার কাছে আসে সেটাকে কি বলা হচ্ছে, রিটার্ন ইনওয়ার্ড। সেটাকে কি বলা হচ্ছে, রিটার্ন ইনওয়ার্ড বা সেলস রিটার্ন বলা হচ্ছে। বোঝাতে পারলাম? যখন আমি সেল করি এবং সেই জিনিসটা আমার কাছে রিটার্ন চলে আসে এটাকে সেলস রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড কেন, এটা আমার দিকে আসছে, ঠিক আছে, আমি সেই জিনিসটাকে বাইরে দিয়েছিলাম এবার আমার দিকে আসে। সিমিলার ম্যানার আমি যখন কোনো জিনিস পারচেস করলে কি আমার কাছে জিনিসটা আসছে, এবার যদি আমি সেটাকে রিটার্ন করে দিই তাহলে সেটা কি হবে, আমার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা তার মানে কি হয়ে যাবে, তখন রিটার্ন এটা হয়ে যাবে আউটওয়ার্ড বা এটাকে কি বলা হবে, পারচেস রিটার্ন। ঠিক আছে, এটা আমি একটু রাফভাবে লিখছি, তোমরা শুনে লিখে নাও। তাহলে এটাকে কি বলা হচ্ছে, রিটার্ন আউটওয়ার্ড বা পারচেস রিটার্ন। আর যখন আমি সেল করছি সেটাকে আমাদের কি বলছে, বাইরে বেরিয়ে যাবে। সেল মানে আমি জিনিসটাকে বাইরে পাঠাচ্ছি এবার সেটা আমার দিকে আসছে, তার মানে এটাকে বলে রিটার্ন ইনওয়ার্ড বা সেলস রিটার্ন। আর এটাকে আমাদের কি বলে, পারচেস রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড। কেন, আমি জিনিসটাকে কিনলাম সেটা আমার কাছে আসলো এবং সেটাকে আমি বাইরের দিকে পাঠিয়ে দিচ্ছি রিটার্ন, তার মানে কি আমার জিনিসটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা কি বলে, পারচেস রিটার্ন। তাহলে বোঝা গেল যে ট্রেড ডিসকাউন্ট কি, ক্যাশ ডিসকাউন্ট কি এবং রিটার্নসের মধ্যে সেলস রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড বা পারচেস রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড কি। ঠিক আছে, এবার আমরা অঙ্ক করবো, এবার এটা কোন ব্যালেন্স হয়, ডেবিট হয় না ক্রেডিট হয় সেটা আমরা জানবো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একটা অঙ্ক নিয়েছি, যে অঙ্কটার মধ্যে ওভারঅল সব কিছু আছে। এই অঙ্কটা করলে আমরা পারচেস রিটার্ন, সেলস রিটার্ন এবং যে ক্যাশ ডিসকাউন্ট আছে সেইগুলো সম্পর্কে একটা ওভারঅল ধারণা নিতে পারবো। ঠিক আছে, এক্ষেত্রে আমি কোনো ফরম্যাট করছি না, জাস্ট আমরা পরপর জার্নালগুলো করবো জাস্ট কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, তো দেখো ফার্স্ট জার্নালটা আমাদের কি বলেছে পারচেস গুডস ফ্রম রাম অফ দ্য লিস্ট প্রাইস অফ ₹50,000 at 15% ট্রেড ডিসকাউন্ট। লিস্ট প্রাইস মানে যেই প্রাইসটা আমাদের দ্রব্যের ওপর লেখা আছে, ঠিক আছে, এমআরপিও তোমরা বলতে পারো। তো 50,000 টাকা এবং তার মধ্যে কত, 15% ট্রেড ডিসকাউন্ট গাইজ। আর ট্রেড ডিসকাউন্ট আমরা জানি এটা সবারকে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, স্পেসিফিক এটা আলাদা করে না। কিন্তু এখানে জার্নালে কী করতে হবে সেটা আমরা দেখব। তো নর্মাল আমি যখন গুডসটাকে পারচেস করছি রামের কাছ থেকে, তো এইটার এন্ট্রিটা কী হবে, এখানে আমাদের বলেনি ক্যাশে করছি না এই ক্রেডিটে। তাহলে যখন এরকম কন্ডিশন থাকে, আমরা জার্নালের আগের ক্লাসে শিখেছি, তোমরা যারা যেটা জানতে চাও সেটার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এক্ষেত্রে আমরা ক্রেডিটই ধরে থাকি। ঠিক আছে, তাহলে এটার এন্ট্রিটা কী হবে, ক্রেডিট পারচেসের এন্ট্রি 1 নম্বর হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রাম অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার প্রশ্নটা হলো এখানে অ্যামাউন্টটা কী হবে। তো এক্ষেত্রে আমাদের অ্যামাউন্টটা হবে কি 50,000, তার থেকে আমাদের কত 15% লেস করতে হবে। ঠিক আছে, কেন, এখানে ট্রেড ডিসকাউন্ট বলেছে। ঠিক আছে, তাহলে তার থেকে 15% লেস করে দিলে কত, 42,500 টাকা। সেই ব্যালেন্সটা আমরা এখানে জার্নালের ঘরে লিখব। ঠিক আছে, তো এটাকে লিখলাম। এবার তোমাদের প্রশ্ন হবে যে এবার তাহলে যে 7,500 টাকা যেটা আমাদের আলটিমেট ডিসকাউন্ট রয়েছে সেটাকে কী করব। ট্রেড ডিসকাউন্টের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট জার্নালে শো করাতে নেই, জাস্ট ডিসকাউন্টটাকে কেটে ব্যালেন্স অ্যামাউন্টটা পারচেজ এবং যে ক্রেডিটারের নাম আছে বা হলে সেই অনুযায়ী লিখতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার 50,000 রুপিস 15% ট্রেড ডিসকাউন্টে ছিল, তার জন্য আমি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু রাম অ্যাকাউন্ট করলাম। এবার এখান থেকে 15% ট্রেড ডিসকাউন্ট করতে ব্যালেন্স অ্যামাউন্টটাকে আমি কি লিখলাম, এখানে লিখলাম। ওকে, তারপর এবং সেকেন্ড এন্ট্রিটা এবার আমাদের কি বলেছে, রিটার্ন গুডস টু রাম অফ দ্য লিস্ট প্রাইস ₹2,000 টাকা। বলছে 2,000 টাকার লিস্ট প্রাইস মানে 2,000 টাকার এমআরপির জিনিসটাকে আমি কি রিটার্ন করলাম। ঠিক আছে, এক্ষেত্রে কি বলেছে যে অরিজিনাল কত টাকা কি 2,000 টাকার মধ্যে থেকে আমরা 15% ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে সেইটাই আমাদের অরিজিনাল ভ্যালুটা। কেন এখানে বলে দিয়েছে লিস্ট প্রাইস বা এমআরপি 2,000 টাকা, কিন্তু আমি কিনেছি তো সেটা এমআরপির মধ্যে থেকে 15% ট্রেড ডিসকাউন্ট দিয়ে সেই জিনিসটাকে এবার আমি রিটার্ন করে দিচ্ছি তত টাকার অ্যামাউন্টকে। তার মানে ওই 15% ট্রেড ডিসকাউন্ট কেটে আমি অ্যামাউন্টটাকে রিটার্ন করবো, কারণ এক্ষেত্রে 2,000 টাকা আমার এমআরপি বলেছিল। তাহলে এক্ষেত্রে রিটার্নটা কোথায় হচ্ছে, রিটার্নটা আমাদেরকে আমি জিনিস কিনেছি এবং বাইরের দিকে রিটার্নটা করছে, তাহলে এক্ষেত্রে আমাদেরকে রিটার্ন আউটওয়ার্ড হচ্ছে। এবার ঘটনা হচ্ছে এটা আমাদের কি হচ্ছে, পারচেস রিটার্ন হচ্ছে। তাহলে এইটাকে আমি ডেবিট করবো না ক্রেডিট করবো। মনে রাখবে পারচেসের ব্যালেন্স হয় সবসময় ডেবিট। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে পারচেসের ব্যালেন্স হয় ডেবিট। ঠিক আছে, আর যখনই আমি পারচেসটাকে হলো রিটার্ন করছি তার মানে এটা কি হলো, রিটার্ন আউটওয়ার্ড করছি। আমি কোনো একটা জিনিস কিনলাম, এটাকে আমি বাইরে
বায়ারের দিকে দিয়ে দিলাম, তাহলে এটাকে আমার কী হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড হচ্ছে, তাহলে এটা হলো পারচেসের উল্টো হবে, মানে কী হবে ক্রেডিট। তার মানে রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট বা পারচেস রিটার্ন অ্যাকাউন্ট আমাদের কী হবে ক্রেডিট হবে। তাহলে এক্ষেত্রে রিটার্নটা কাকে করছি রামকে, রাম একটা পার্সোনাল অ্যাকাউন্ট, সেই রিসিভার হচ্ছে, তার জন্য রাম হবে ডেবিট, আর এবং পারচেস রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট হবে আমাদের ক্রেডিট। তাহলে হবে যে 2000 টাকার আমার এমআরপি ছিল, এখান থেকে 15% ট্রেড ডিসকাউন্ট কেটে ব্যালেন্সটা বলে। তারপরে এন্ট্রিটা আমাদের কি বলেছে, পেড ক্যাশ টু রাম 40,000 ইন ফুল সেটেলমেন্ট অফিস অ্যাকাউন্ট। এবার লক্ষ্য করো কি বলেছে, রামের কাছ থেকে আমরা কত টাকার জিনিস কিনেছিলাম আদতে 42,500 টাকার। কত টাকার জিনিস আদতে রিটার্ন করলাম 1700 টাকা। দেখতে হবে 1700, আর এই দিকে কত আমাদের 1700। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের ট্রেড ডিসকাউন্ট এবং রিটার্নস কী করে করতে হয় সেটা আমরা শিখছি। এবার হিসাব করে দেখে নিই সাইডে যে কত টাকার জিনিস রামের কাছ থেকে আমি কিনেছি 42,500 টাকার, এবং আমি কত টাকার জিনিস ওকে রিটার্ন করেছি 1700 টাকার। তাহলে কত টাকা রাম আমাদের কাছ থেকে পাবে 40,800 টাকা আমাদের কাছ থেকে রাম পাবে। ওকে, তার মানে এই টাকাটা ওকে আমাকে পেমেন্ট করতে হবে, কিন্তু তার বদলে আমি কত টাকা পেমেন্ট করছি 40,000 টাকা তাকে আমি কী করছি পেমেন্ট করছি। ঠিক আছে, পেমেন্ট করছি 40,000 টাকা। তাহলে আমার কাছে কত টাকা আমি কম দিচ্ছি 800 টাকা। তাহলে এইটা আমাদের কি হবে, এটা আমি কি ডিসকাউন্ট পাচ্ছি নাকি ডিসকাউন্ট দিচ্ছি? এটা আমি ডিসকাউন্ট পাচ্ছি। যখনই আমরা ডিসকাউন্ট পাবো সেটাকে আমরা কি বলবো ডিসকাউন্ট রিসিভড। কি বলবো ডিসকাউন্ট রিসিভড। তোমরা ডিসকাউন্ট দেবো সেটাকে বলা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড। ওকে, সেটা আমরা আরও শিখবো যখন করব। তাহলে এক্ষেত্রে আমি রাম অ্যাকাউন্টকে ডেবিট করব, কারণ কি রামের হলো আমাদের এখানে দেখো রাম এখানে 42,500 টাকা ক্রেডিট আছে এবং ডেবিট হচ্ছে কত 1700 টাকা। তাহলে ক্রেডিট থেকে ডেবিট চলে গেলে আমাদের কত 40,800 টাকা রামের এখনও ক্রেডিট ব্যালেন্স বেঁচে রয়েছে। তার জন্য রামকে যদি বুকস থেকে ওঠাতে গেলে কেন আমি তো ফুল সেটেলমেন্ট করে দিচ্ছি। আমরা শিখেছিলাম জার্নালের পার্টে কোনো জিনিসটাকে উল্টো করতে গেলে মানে মুছতে গেলে তার ডেবিটটাকে ক্রেডিট বা ক্রেডিটটাকে ডেবিট করতে হবে। এক্ষেত্রে রামের ক্রেডিট ব্যালেন্স বাঁচছিল, আমি কত রাম অ্যাকাউন্টকে ডেবিট করতে কত 40,800 টাকা দিয়ে ডেবিট করছি। তাহলে রামের হিসাবটা আমি পুরো করছি। ঠিক আছে, এবং আদতে আমার কাছে কত টাকা কী যাচ্ছে সেটা লিখি। তাহলে আমার কাছে ক্যাশ কত টাকা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, রামকে ধরো 2 ক্যাশ অ্যাকাউন্ট করছি, এখানে কত টাকা 40,000 টাকা। ঠিক আছে, এবার দেখো এখানে ডেবিট হচ্ছে 40,800 কিন্তু ক্যাশ হচ্ছে 40,000, মিলছে না। কিন্তু আমরা আরেকটা জিনিস পেয়েছি, সেটা আমাদেরকে ডিসকাউন্ট রিসিপ্ট করেছি। তাহলে ডিসকাউন্ট রিসিপ্ট আমাদের কি একটা নমিনাল অ্যাকাউন্ট, এক্ষেত্রে আমাদের কি একটু হলো ইনকাম হলো গেন হলো। ঠিক আছে, এর জন্য আমাদের কি হবে টু ডিসকাউন্ট মানে ক্রেডিট হবে টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট। এক্ষেত্রে কত হলো আমাদের 800 টাকা। ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে রাম অ্যাকাউন্ট ডেবিট করলাম 40,800, কারণ রাম অ্যাকাউন্টের 40,800 টাকার ওদের ক্রেডিট ব্যালেন্স বাঁচছিল, সেটা বুকস থেকে ফুল সেটেলমেন্ট করছে ওঠানোর জন্য ডেবিট করে দিলাম, ক্যান্সেল হয়ে গেলো। এবং কিসে দিচ্ছি আর ক্যাশ দিচ্ছি 40,000 টাকা এবং ডিসকাউন্ট রিসিভ করলাম 800 টাকা। ঠিক আছে, এইটা তাহলে আমাদের কি হলো টোটাল এন্ট্রি। তাহলে রাম অ্যাকাউন্ট ডেবিট 40,800, টু ক্যাশ অ্যাকাউন্ট 40,000, টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট 800 টাকা। এটাকে আমাদের কি বলা হচ্ছে কম্পাউন্ড এন্ট্রি, মানে দুটোর বেশি ঠিক আছে ডেবিট বা ক্রেডিট হচ্ছে। ওকে, এবার 4 নম্বর এন্ট্রিটা আমাদের কি আছে দেখে নেওয়া যাক। তো 4 নম্বর এন্ট্রিটাতে আছে পারচেস গুডস ফ্রম রাকেশ অ্যাট দ্য লিস্ট প্রাইস অফ 60,000 অ্যাট 10% ট্রেড ডিসকাউন্ট। এটা খুবই সোজা, এখানে লিস্ট বানানটা ভুল আছে। ঠিক আছে, তো 60,000 অ্যাট 10% ট্রেড ডিসকাউন্ট। তাহলে আমরা 60,000 টাকা জিনিস 10% ট্রেড ডিসকাউন্টে কিনছি, তার মানে এইটাও সেম হবে। এই করতে কি গুডস কিনছি রাকেশের কাছ থেকে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রাকেশ অ্যাকাউন্ট। ঠিক আছে, রাকেশ অ্যাকাউন্ট এখানে আমাদের কত হচ্ছে 60,000-এর থেকে 10% বাদ দিয়ে 6,000 টাকা বাদ দিয়ে কত 54,000। এক্ষেত্রে আমাদের কী হচ্ছে 54,000। এখানে জাস্ট ন্যারেশন ইত্যাদি কোনো ফরম্যাট লেখা হচ্ছে না, এখানে জাস্ট অঙ্কটাকে বোঝানোর জন্য আমরা করছি। ওকে, 54,000। তারপর কি বলেছে যে রিটার্ন গুডস টু রাকেশ অফ দ্য লিস্ট প্রাইস 5,000 টাকা। সেমভাবে 5,000 টাকার লিস্ট প্রাইসের জিনিস রিটার্ন করা হচ্ছে, তাহলে 10% ট্রেড ডিসকাউন্ট কেটে। তার মানে কি রাকেশ অ্যাকাউন্ট ডেবিট পুরো আগেরটার মতো, রাকেশ অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট। এখানে কত হলো 5,000 টাকার 10% কেটে, মানে 500 টাকা কেটে, মানে 4,500 4,500। আবার কি বলেছে পেড ক্যাশ টু রাকেশ 49,000 ইন ফুল সেটেলমেন্ট। তাহলে 54,000 টাকার জিনিস নিয়েছিলাম, 4,500 টাকার জিনিস আমি রিটার্ন করে দিয়েছি। তাহলে কত টাকা বেঁচে রয়েছে 54,000 টাকার জিনিস নিয়েছিলাম, 4,500 জিনিস রিটার্ন করে দিয়েছি। তাহলে এক্ষেত্রে আমাদের কত বেঁচে রয়েছে
49,500 টাকা, তাহলে 49,500 এদিকে। এবার আমি কত টাকা দিচ্ছি? 49,000। সেমভাবে তাহলে 500, তাহলে দিচ্ছি 49,000, তাহলে কত? 500 টাকা। এক্ষেত্রে আমি কি ডিসকাউন্ট রিসিভ করছি, তাই ডি আর লিখলাম, ডিসকাউন্ট রিসিভ। তাহলে এন্ট্রিটাও এরকমই হবে। তো রাকেশের ব্যালেন্সটাকে হলো ক্লিয়ার করব, তাহলে রাকেশ অ্যাকাউন্ট ডেবিট করব, রাকেশ অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা পেতো আমাদের কাছ থেকে? 49,500, ঠিক আছে। টু ক্যাশ, আমি কত টাকা ক্যাশ দিলাম তাকে? আমি 49,000 টাকা দিয়ে দিলাম, এবং আমি কত টাকা ডিসকাউন্ট রিসিভ করলাম? তো ডিআর অ্যাকাউন্ট আমি এখানে শর্টে লিখছি। তো ডিসকাউন্ট রিসিভ কত করলাম? 500 টাকা। তাহলে এইটা আমাদের কী হবে? এন্ট্রিটা। তারপর কি আছে? তারপর আমাদের হলো 7 নম্বর এন্ট্রিটা কি বলেছে? সোল্ড গুডস টু মুস্কান অফ দ্য লিস্ট প্রাইস 2 লাখ টাকা, ট্রেড ডিসকাউন্ট 20%। তাহলে এক্ষেত্রে আমরা এবার কি করছি? জিনিস আমরা বিক্রি করছি কত? 2 লাখ টাকা জিনিস বিক্রি করছি কত? 20% ট্রেড ডিসকাউন্টে। তাহলে বিক্রি করছি, তার মানে কি ধারেই বলেছে, কেন এখানে কোনো ক্যাশের উল্লেখ নেই, ঠিক আছে, ক্রেডিটই ধরা হবে। তাহলে মুস্কান অ্যাকাউন্ট ডেবিট, মুসবিট, ঠিক আছে, টু সেলস অ্যাকাউন্ট, টু সেলস অ্যাকাউন্ট। এখানে কত টাকা হবে? এখানে বিক্রি করছি কত টাকার জিনিস? 2 লাখ টাকা, 20% ট্রেড ডিসকাউন্ট কেটে। তাহলে 2 লাখের 20% 40,000 টাকা, তাহলে 1,60,000 আর 1,60,000। এখানে কি করতে হবে? ব্যালেন্সটা আমাদের লিখতে হবে ট্রেড ডিসকাউন্টটাকে কেটে, ঠিক আছে। তারপর 8 নম্বর এন্ট্রিটা আমাদের কি বলেছে? রিটার্ন গুডস অফ দ্য লিস্ট প্রাইস 5,000 টাকা। তাহলে 5,000 টাকার লিস্ট প্রাইসের জিনিস রিটার্ন করে দিয়েছে আমাদের দিকে। তার মানে কি আমরা জিনিসটাকে আমরা বাইরের দিকে বিক্রি করেছিলাম, এবার আমাদের কাছে আবার আসলো। সেল করেছিলাম, বেরিয়েছিল, আবার আসলো, মানে রিটার্ন ইনওয়ার্ড, মানে আমাদের দিকে আসলো। তাহলে সেলস আমাদের হয় ক্রেডিট, তাহলে রিটার্ন ইনওয়ার্ড কি সেলস রিটার্ন হয়ে যাবে আমাদের ডেবিট। তাহলে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট আমাদের কি হয়ে গেল? ডেবিট, ঠিক আছে। টু কে দিয়েছে আমাদের? মুস্কান, ঠিক আছে। মুস্কান একটা পার্সোনাল অ্যাকাউন্ট, গিভার, ঠিক আছে। তাহলে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু মুস্কান অ্যাকাউন্ট কত হবে? 5,000 টাকা 20% কেটে, তাহলে 5,000 20% 1,000 টাকা, মানে 4,000 টাকার জিনিস আমাদের রিটার্ন আমাদের এসে গেছে, ঠিক আছে। তাহলে এবার দেখে নেওয়া যায়, 1,60,000 টাকার জিনিস আমরা বেচেছিলাম, তার মধ্যে থেকে ও 4,000 টাকার জিনিস রিটার্ন দিয়ে দিয়েছে, তার মানে 1,56,000 টাকা আমি মুস্কানের কাছ থেকে পাবো, ঠিক আছে। এইটা আমার হলো পাওয়ার আছে। ওকে, এবার কি বলেছে দেখো, রিসিভড ফ্রম মুস্কান দি ফুল পেমেন্ট আন্ডার এ ক্যাশ ডিসকাউন্ট অফ 4%। এবার কি বলেছে? 1,56,000 টাকার মধ্যে আমাদের কি বলে? 4% ক্যাশ ডিসকাউন্ট কেটে, তার মানে এর মধ্যে আবার কি 4% কেটে আমরা সেই টাকাটা পেয়েছি। তাহলে এর 4% কত? সেটাকে 6,240 টাকা। তাহলে এখানে রিমেনিং কত থাকছে? 1,49,760 টাকা, ঠিক আছে। তার মানে এই টাকাটা আমি কি পেয়েছি। তাহলে এক্ষেত্রে আমি কি করলাম? আমার 1,56,000 টাকা পাওয়ার ছিল, আমি পেলাম কত? 1,49,760 টাকা। তার মানে এক্ষেত্রে কি আমি ডিসকাউন্ট রিসিভ করছি নাকি ডিসকাউন্ট অ্যালাউ করছি? আমি কি করছি? ডিসকাউন্ট অ্যালাউড করছি। তাহলে এটা আমাদের কি হবে? মানে ইনকাম বা গেন হবে নাকি এক্সপেন্স বা লস হবে? তাহলে এটা এক্সপেন্স বা লস হবে, তার জন্য এটাকে আমাদের কি করতে হবে? ডিসকাউন্ট অ্যালাউডটাকে আমাদের ডেবিট করতে হবে, ঠিক আছে। তাহলে 9 নম্বর এন্ট্রিটা কী করে হবে? খুব ছোট্ট করে আমি দেখিয়ে দিচ্ছি 9 নম্বর এন্ট্রিটা। যে প্রথম কথা, মুস্কানের কাছ থেকে আমরা কত টাকা পেতাম? 1,56,000 টাকা, ঠিক আছে। এক্ষেত্রে মুস্কানের ব্যালেন্সটা আমাদের কত ছিল? এখানে দেখো, লক্ষ্য করে দেখো, 1,60,000 টাকা ডেবিট ছিল এবং তার মধ্যে থেকে 4,000 টাকা কমেছে। তাহলে 1,56,000 টাকা ডেবিট ব্যালেন্সই পড়েছে। তাহলে মুস্কান অ্যাকাউন্টকে আমাকে কী করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে টু মুস্কান অ্যাকাউন্ট আমাদের একটুখানি তোমরা বুঝে নিও। টু মুস্কান অ্যাকাউন্ট আমাদের করতে হবে কত? 1,56,000 টাকা। এর মধ্যে থেকে আমার কত টাকা আমার কাছে এসেছে? তাহলে ক্যাশ অ্যাকাউন্ট আমার কাছে এসেছে কত? জাস্ট যেটা করলাম তার উল্টোটা, পারচেসের জন্য যেটা করলাম সেলসের জন্য তার উল্টোটা। তাহলে ক্যাশ কত এসেছে? 1,49,760 টাকা। এবং আমি কত ডিসকাউন্ট অ্যালাউ করেছি, মানে আমি কত ডিসকাউন্ট ছেড়ে দিয়েছি, তার মানে এটা আমাদের এক্সপেন্স বা লসের মতন হচ্ছে, তার জন্য এটাকে ডেবিট করতে হবে। ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট কত হচ্ছে আমাদের? 6,240 টাকা। তাহলে 6,240 টাকা, এখানে ডেবিট দুটো মিলে 1,56,000 টাকা, এইদিকে ক্রেডিটে 1,56,000 টাকা। তাহলে এইটা আমাদের কি হলো? 9 নম্বর এন্ট্রিটা, ঠিক আছে। তো এইটা আমাদের কি হলো? ট্রেড ডিসকাউন্ট এবং ক্যাশ ডিসকাউন্ট এবং রিটার্নস কী করে হচ্ছে, কী করে লিস্ট প্রাইসেও আবার রিটার্নস হচ্ছে, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমাদের পুরো ব্যাপারটা। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি অঙ্কটা না বুঝে থাকো, ঠিক আছে, তোমরা আরেকবার ভিডিওটাকে আস্তে করে দেখো ভালো করে, তাহলে বুঝতে
পেরে যাবে। এবং যদি তারপরেও কোনো অসুবিধা থাকে সেটা তোমরা কমেন্ট করে জানাও। আমি একবার কুইক রিক্যাপ করে দিচ্ছি। ট্রেড ডিসকাউন্ট এবং ক্যাশ ডিসকাউন্ট কি, যেটা নর্মালি বিজনেসকে গ্রো করার জন্য আমাদের দেওয়া হয়, এবং ক্যাশ ডিসকাউন্ট কি আরও যারা বাল্কে জিনিসপত্র কেনে তাদের জন্য দেওয়া হয়। এবার ট্রেড ডিসকাউন্টটাকে কি, জাস্ট ট্রেড ডিসকাউন্ট কেটে ব্যালেন্সটা আমাদের দেখানো হয়, এবং ক্যাশ ডিসকাউন্টকে এইদিকে পুরো ডাইরেক্ট স্পেসিফিকভাবে দেখানো হয়। ওকে, ঠিক আছে। এবং রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড, সেলস রিটার্ন, পারচেস রিটার্ন, এগুলো আছে। এবং কী করে ডিসকাউন্টের টাকাটাকে হিসাব করতে হয় সেটাও এখানে দেখালাম, যে লিখতে হয় যে এত টাকা আমাদের গেছে, এইটা সাইডে একটা নোটস রেখে তারপর আমাদের ফুল সেটেলমেন্ট করলে কী হয়, যে কত টাকা আমি ডিসকাউন্ট অ্যালাউ করলাম, কত টাকা রিসিভ করলাম, এই সমস্ত ব্যাপারটা আমাদের এখানে থাকে। ঠিক আছে, তাহলে এই পার্টটা তোমরা ভালো করে জার্নালের মতো করে বানিয়ে, ফরম্যাট বানিয়ে এই অঙ্কটাকে ভালো করে ফ্রেশ করে নিজেদের খাতায় টুকে নিতে পারো, এবং এই যে জিনিসটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এবং আমাদের এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশান, কস্টিং, ট্যাক্সেশন, বিজনেস স্টাডি এবং অ্যাকাউন্টেন্সি সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পরপর আসছে। তোমরা এই চ্যানেলটার পাশে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং রেগুলার বেসিসে ভিডিও আসছে। ঠিক আছে, এবং আমাদের অ্যাকাউন্টেন্সির প্লে লিস্টও রেডি হয়ে গেছে, এবং কস্টিংয়েরও প্লে লিস্ট আছে, তো তোমরা সেইগুলো ডিসক্রিপশান বক্সে চেক করতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।